নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ উঠলেই রমজানের চাঁদ উঠার আগ পর্যন্ত 2 মাস ব্যাপী তিনি বেশি বেশি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাদেরকে নসিব করুন। সবাই বলি আমিন। আয় আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাদেরকে নসিব করুন। মাহে রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন। আল্লাহ আপনি কবুল করুন। এই রজব মাসে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য আরশ মহল্লা পর্যন্ত আল্লাহ নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর একটা বৈশিষ্ট্য আছে, আমরা সবাই নবীর উম্মত। কি বলেন? উম্মত মানে দল, উম্মত মানে জামাত, উম্মত মানে গ্রুপ। আমরা নবীর দলের, আমরা নবীর উম্মত। উম্মত মানে এটা বুঝতে হবে, উম্মত মানে নবীর যেই কাজ উম্মতের সেই কাজ। নবীর যত কাজ উম্মতের তত কাজ। নবী যেভাবে শিক্ষা দিয়েছেন উম্মত সেইভাবে আমল করবে। নবীর শিক্ষায় যা নাই উম্মত তা কখনো করবে না। আমরা সবাই নবীর উম্মত। একমত আপনারা? নবীর উম্মত তো। নাস্তিক্যবাদ আমাদের মধ্যে নাই। ইমানিয়ত, হক্কানিয়ত, আল্লাহর আদর্শ, আল্লাহ পাকের আদেশ, নবীর আদর্শ হলো আমাদের জীবন ব্যবস্থা, চলার ব্যবস্থা। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন। খিলাফে পয়গম্বর কাছে রাহ গুজিদ, খিলাফে পয়গম্বর কাছে রাহ গুজিদ কে হরগিজ বমঞ্জিল না খাহাদ রসিদ। নবীর আদর্শের বাহিরে যদি উম্মত চলে কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। যে যেই দল করে সে সেই দল থেকে কিছু না কিছু ফায়দা, উপকারিতা লাভ করে। নবীর খাঁটি উম্মত যারা, এরা কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি সম্মানিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে কেন্দ্র করে আদম থেকে নিয়ে যত নবী এবং রসুল দুনিয়াতে আসছেন, সমস্ত নবী এবং রসুলদের মর্যাদাও মুহাম্মদের মর্যাদার উপর। সুবহানাল্লাহ। মুহাম্মদের মর্যাদাকে কেন্দ্র করে আমরা একটা জিনিস জানি, এটা আপনারা আগে পরে শুনছেন কিনা তা জানি না, না শুনলেও নতুন করে শুনে। আল্লাহর বান্দা নবীর উম্মত। কি বলেন? বান্দা কার? গোলাম। বান্দা মানে গোলাম, বান্দা মানে গোলাম। গোলামের যেমন কোনো মালিকের সামনে তার ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকে না। মালিক যেভাবেই বলবে গোলাম সেভাবেই করতে বাধ্য। মালিক যেভাবে বলবে গোলাম সেভাবেই করবে। এটা হলো মালিক আর গোলামের মধ্যে সম্পর্ক। যদি গোলাম পণ্ডিতি করে মালিকের মতো সম্পর্ক টিকবে না, থাকবে না।
আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। বান্দা মানি গোলাম, আব্দিয়াত গোলাম, দাস। আমিও গোলাম, আমার বাবাও গোলাম, আমার দাদাও গোলাম, আমার 14 গোষ্ঠী গোলাম। কোন বরত্ব অহংকার আল্লাহর সামনে চলে না। আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়। আল্লাহুল, কোরআনের আয়াত, আল্লাহুল গনিয়্যু, আল্লাহ ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা মিসকিন। এটা কোরআনের আয়াত। বরত্বের কোনো কিছু নাই। যত বাড়ি গাড়ি টাকা পয়সা থাকুক, আল্লাহর সামনে আমি মিসকিন, আল্লাহর সামনে আমি ফকির। কোরআনের আয়াত, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী, তোমরা হলা ফকির। আল্লাহ হলেন মালিক, আমরা হলাম গোলাম। গোলাম তার মালিকের কথা মতো চলবে। মালিকের আদেশ পালন করার জন্য আল্লাহ নবী রসুল দুনিয়াতে পাঠাইছেন। এইভাবে খেলাফে পয়ম্বর কাছে রাহ গুজিদ কে হারগিজ বা মঞ্জিল না খাদ রসিদ। নবীর আদর্শের বাহিরে যদি চলো, মালিক পর্যন্ত তুমি পৌঁছতে পারবা না, মালিকের সাথে সম্পর্ক থাকবে না। নবীর আদর্শের বাহিরে গেলে মালিক আল্লাহর সাথে বান্দার সম্পর্ক থাকবে না। সমস্ত নবীরা উম্মত, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু বান্দা। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বলবেন তত লাভ। আপনার নাম যতবার দুরূদ পড়বেন, একজন একজন করে ফেরেশতা নবীজির রওজায় আপনার সালাম পৌঁছায়া দিবে। কোনো পাসপোর্ট, বিমান ভাড়া টাড়া কিছুই লাগবে না। এই সহজ কাজটা এটাও তো করি না, খালি মদিনার প্রেমিক সাজি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলে গেল একজন। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলে গেল আরেকজন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলে গেল আরেকজন। ডেইলি পাঠান না, 100 জন ফেরেশতা ডিউটিতে লাগান। বেতন তো দেওয়া লাগে না, খাওয়ানো লাগে না, থাকার জায়গাও দেওয়া লাগে না। সব মালিক রব্বুল আলামিন নবীর শান আর মান, নবীর সাথে উম্মতের সম্পর্ক ঠিক রাখার জন্য অসংখ্য ফেরেশতা নিয়োজিত রেখেছে। আমরা নবীর দলের লোক, নবীর সাথে যেন আমাদের সম্পর্ক থাকে। কোনো পাস লাগবে না, দুরূদ পড়লেই নবীর কাছে খবর চলে যাবে। উম্মত নবীর রূহানি দোয়া পাবে। আর অন্তরের মধ্যে নবীর প্রেম, ইশক ও মহব্বত জাগ্রত হবে। তখন নবীওয়ালা কাজ সে মনোযোগ দিয়ে আনন্দ এবং তৃপ্তি সহকারে করবে। इश्क़ महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, इश्क़ महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहु अकबर। বলতেছিলাম আমার নবী উম্মত নন, শুধুমাত্র বান্দা। কার? শুধুমাত্র বান্দা। কোরআনের যে আয়াত আজকে তেলাওয়াত করেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আবদুন বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আল্লাহ তাআলা বলেন, ওই সত্তা পবিত্র যিনি তার বান্দা অর্থাৎ মুহাম্মদকে, সুবহানাল্লাহ। বান্দা আব্দুন এখানে রসুল উদ্দেশ্য, যিনি তার বান্দা অর্থাৎ মুহাম্মদকে রাতের অন্ধকারে ভ্রমণ করিয়েছেন।
মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। করাইছেন কে ভ্রমণ? আল্লাহ। আল্লাহ জিব্রাইল পাঠায়া দিছেন, বাহন পাঠায়া দিছেন বোরাক। মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, ফজরের নামাজের সময় নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। ফজরের জামাত আরম্ভ হবে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কমপক্ষে নবীদের যেই সংখ্যা 1 লক্ষ বা 2 লক্ষ 24,000, কমপক্ষে হলেও তো 1,24,000, 1,24,000 সংখ্যা কোনো কম নয়। আদম থেকে নিয়ে 1,24,000 পয়গম্বর আল্লাহ মসজিদে আকসায় উপস্থিত করে রেখেছে, যে তোমাদের নবী আসবে। সুবহানাল্লাহ। উম্মত হইতে হবে, কথা বুঝতেছেন? উম্মত হইতে হবে। তোমাদের নবীদের সর্দার, সবচাইতে যিনি মর্যাদাবান, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে আল্লাহ সৃষ্টি জগতে যার মর্যাদা, সম্মান, ইজ্জত, তার আগমন ঘটতেছে। মসজিদে আকসাতে গিয়ে উপস্থিত হও। সমস্ত নবীদেরকে আল্লাহ মসজিদে আকসায় উপস্থিত করলেন। আল্লাহ পারে কি পারে না? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহবান, कौनैन के मुख्तार नबी तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। নবীজি আসলেন, 2 রাকাত নামাজ পড়লেন। ফজরের নামাজের ইমামতির সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির হাত ধরে বাইতুল আকসার মেহরাবে ইমামতির জায়গায় দাঁড় করায় দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাত, জাবুর, ইনজিল দিয়ে নয়, আল্লাহ পাকের এই কোরআন দিয়ে নামাজের ইমামতি করছেন। তাওরাত, জাবুর, ইনজিল বা অন্য কোন কিতাব দিয়ে নয়, আল কোরআন, আল কোরআন আকালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্ত কদিম, হরফে ওরা রাইব নাই তাবদীল নাই, মানিয়াশনা গর্দাদো তাবিল নাই। নবীজি কোরআন তেলাওয়াত করছেন, নবীর জুবানে কোরআন তেলাওয়াত, নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত, যিনি কোরআনের ধারক বাহক, যার উপরে কোরআন নাজিল হয়েছে, তার ইমামতিতে ফজরের কেরাত আসতে হয় না। তার ইমামতিতে সমস্ত নবীদেরকে আল্লাহ দুনিয়ার জগতে কোরআন তেলাওয়াত শোনায় দিয়েছেন। দুনিয়ার জগতে কোরআন তেলাওয়াত শোনায় দিয়েছেন নবীর ইমামতিতে। আল্লাহ তাআলা সব নবীদেরকে কোরআনওয়ালা বানায় দিলেন। সব নবীরা কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়ে গেল। নবীর জুবানে কোরআন তেলাওয়াত, এটা আলাদাই এক মজা। আল্লাহ তাআলা যার উপরে কোরআন নাজিল করেছেন, তার কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত, এটার স্বাদই ভিন্ন, এটার মজাই ভিন্ন, এটার স্বাদই ভিন্ন, এটার মজাই ভিন্ন। আল্লাহ তাআলা নবীকে ইমাম বানায়া সমস্ত নবীদেরকে মুসল্লি, মুক্তাদি বানায়া। মুক্তাদি মানে কি? অনুসরণকারী। কার অনুসরণ? ইমামের অনুসরণ। সুবহানাল্লাহ। ইমাম রুকুতে যাবে, মুক্তাদিও
রুকুতে যাবে, দাঁড়ায় থাকলে মুক্তাদির নামাজ হবে না। ইমাম সেজদায় যাবে, মুক্তাদিও সেজদায় যাবে, সে বসে থাকলে মুক্তাদির নামাজ হবে না। ইমাম বানায়া দিয়া, নবীকে ইমাম বানায়া দিয়া সমস্ত নবীদের সর্দার বানায়া দিলেন, মুক্তাদি বানায়া দিলেন। ও নবীরা, তোমাদের ইমাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, আকে আমদ নু ফলক মেরাজ ও, আকে আমদ নু ফলক মেরাজ ও, अंबिया ओ औलिया मोहताज ओ, अंबिया ओ औलिया मोहताज ओ, शुद्ध वजूदश रहमतुल्लिल आलमीन, मस्जिदे ओ शुद्ध हमारू ये जमीन, सद हजारा रहमते जा आफरीन, बरवयू बर आल पाके ताहिरी, जुबाता बुअद्दर दहा जाएगीर, सनाए मोहम्मद बुअद्दिल पजीर, हबीबे खुदा अशरफे अंबिया, हबीबे खुदा अशरफे अंबिया, क्या अर्शे मजीदश बुअद मुत्तका। नबी हुए गेलेन इमाम, इमामुल अंबिया, सुबहानाल्लाह, इमामुल আম্বিয়া, নবীদের ইমাম, নবীরা হয়ে গেলেন মুক্তাদি। নবীদেরও নবী আমার নবী, সুবহানাল্লাহ। আমার নবীর কোনো নবী নাই, নবীদেরও নবী আমার নবী, আমার নবীর কোনো নবী নাই। এই জন্য শুধুমাত্র মুহাম্মদ, তিনি কোন নবীর উম্মত নন, তিনি কোন নবীর উম্মত নন, তিনি শুধু আল্লাহর বান্দা, নবীদেরও নবী, উম্মতেরও নবী, কুল কায়নাতের নবী। আল্লাহ পাক আমার নবীকে সেই মর্যাদা দান করেছে। কোরআন শরীফের আয়াত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বলল, আমাদের জন্য নতুন কিতাব, নতুন শরীয়ত আনেন। মুসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রাজি হয়ে গেলেন। আল্লাহ বললেন, তুমি তুর নামক পাহাড়ে চলে আসো। হযরতে মুসা তুর নামক পাহাড়ে গেলেন। 40 রাত আর 40 লাইলা, 40 রাতের জন্য গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাওরাত কিতাব দান করলেন, লিখিত লিখিত আকারে। মুসার কাছে জিবরাইল তাওরাত নিয়ে আসছে, আমার নবীর কাছে আসতো মৌখিক ভাবে, সুবহানাল্লাহ। জিবরাইল এসে তেলাওয়াত করতেন, নবীজি শুনলেই মুখস্থ হয়ে যেত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত নাজিল হলো। নবীজি এইভাবে যখনই আয়াত আসতো, নবীজি ঠোঁট নাড়তেন, মুখস্থ করতেন। উম্মতের সামনে আল্লাহ পাকের ওহীর বর্ণনা দিতে গিয়ে যদি কোনো একটা অক্ষর বা শব্দ ছুটে যায়, তাহলে তো জিনিসটা কোরআনের একটা শব্দ বাদ পড়ে যাবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করলেন খাস নবীর জন্য, সুবহানাল্লাহ। খাস করে নবীর জন্য আয়াত নাজিল করলেন, কি? লা তুহাররিক বিহি লিসানাক, ও নবী আপনার লিসান, আপনার জুবান, আপনার জিহ্বা, লা তুহাররিক, বারবার নড়াচড়া করতে হবে না মুখস্থ করার জন্য। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি,
তাড়াহুড়া করবেন না, বারবার ঠোঁট নাড়তে হবে না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআন আপনার সিনার মধ্যে, আপনার স্মৃতির মধ্যে জমা রাখা, কোরআনের ব্যাখ্যা করানোর দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ প্রদত্ত নবীর কাছে, নবীর উপর আল্লাহর ইহসান, আল্লাহর দয়া। নবীর কাছে কোরআন আসছে মৌখিকভাবে, লিখিত কোন হাড্ডির উপর, পাথরের উপর, কাঠের উপর, চামড়ার উপর, কাগজের উপর এরকম কোন বস্তু আকারে লিখিত আসে নাই। জিবরাইল এসেছেন, তেলাওয়াত করছেন, নবী শুনছেন, মুখস্থ হয়ে গেছে। সূরা ফালাক, সূরা নাস, কোরআনের দুইটা সূরা ঘুমন্ত অবস্থায় নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। নবী শুয়ে আছেন, ওই সময় আয়াত নাজিল হয়েছে। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। শুনলেই মুখস্থ হয়। এই যে পড়লাম এতক্ষণ 11টা আয়াত, 2টা সূরা, এটা কি শুনলেই একটা বাচ্চার মুখস্থ হয়ে যাবে? জিবরাইল তেলাওয়াত করছেন, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে নবীর মুখস্থ হয়ে গেছে। এই যে নবীর উপরে এই দান, এটা কার? আল্লাহ। মূসার কাছে আসছে লিখিত তাওরাত, মূসার কাছে আসছে লিখিত। মূসা অন্যান্য নবীদের বললেই মুখস্থ হতো না, কারণ নবীদেরও নবী আমার নবী, তার বৈশিষ্ট্য, তার ধারণ ক্ষমতা আলাদা হবে, ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। আয় খাতমে রসুল ফখরে উমাম শাহে মদিনা দেখলা দো মুঝে मंजरे गुलजार मदीना देखला दो मुझे मंजरे गुलजार मदीना ओ फख्र जमा ओ फख्र जहां फख्र जमा फख्र उमम है ओ अहमद बामी मुशाहे लौह कलम है सूरज कमर चंद हजर सूरज कमर खल्क हजर चांद नहारे हर चीज में है नूर मोहम्मद की नजारे हर चीज में है नूर मोहम्मद की नजारे। আল্লাহু আকবার। আমরা কেমন নবীর উম্মত, সেই নবীর আদর্শ ছেড়ে দিলাম। বিবেকের কাজ, বুদ্ধিমানের কাজ, বিচক্ষণতার কাজ, বোকামি, বোকামি ছাড়া আর কিছুই না। মানাবুদে মোতাকাজা মানাবুদ মানাবুদে মোতাকাজা মানাবুদ লুৎফে তো না গুফতাই মামি শানোদ লুৎফে তো না গুফতাই মামি শানোদ। নবীর উম্মত হওয়ার জন্য তো আল্লাহর কাছে দাবি করি নাই, কিন্তু আল্লাহ ওই আখেরি নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া পাঠাইছেন। আমাদের উপর যে এই নিয়ামত, এটাও তো আল্লাহর দান। আপনি আমি আমাকে তো অন্য নবী অন্য যুগেও পাঠাইতে পারতেন, কিন্তু আখেরি নবীর উম্মত বানাইলেন কেন? সেই মর্যাদা, সেই মান, সেই ইজ্জত, সেই সম্মান তুমি অপকর্ম করে নবীর শানের বিরুদ্ধে গিয়ে নবীর সম্মানেরও হানি করাইতেছো। ইহুদিরা মুসলিম দেখলে গালি দেয়, এটা কি নবীর ইজ্জতে আঘাত লাগে না? ইহুদিরা তোমাদের দুর্নীতি দেখলে, চুরি দেখলে, বাটপারি দেখলে, মিথ্যা কথা দেখলে তারা হাসে, শয়তান হাসে, বিধর্মীরা হাসে, হিন্দুরা হাসে, খ্রিস্টানরা হাসে, পশ্চিমা বিশ্ব হাসে, মুসলিমের দুশ্মনরা হাসে। নবীর ইজ্জতে কি আঘাত লাগে না? যারা দল করেন, অপকর্ম করলে দলের উপর গিয়ে আঘাত আসে, পত্রিকায় লেখে, সোশ্যাল মিডিয়ায় লেখে, অমুক দলের অমুক এই কাজ করছে। নবীর উম্মত হয়ে যে তুমি অপরাধ করতেছ, নবীর ইজ্জতের উপর আঘাত করে আবার জান্নাতের আশা করো, বোকা ছাড়া আর কিছুই না।
আল্লাহ পাক আমার নবীকে উম্মত বানান নাই নবী, সুবহানাল্লাহ। সমস্ত নবীরা নবীর উম্মত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লিখিত চলে আসলো। মূসা তখন বললেন, আল্লাহ কোরআনের আয়াত, রব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দেন। আল্লাহু আকবার। মহব্বতে আল্লাহ আমারে দেখা দেন। আল্লাহ বললেন চর্মচক্ষু দিয়া, মূসা তুমি জমিনে আমারে দেখবা না। মূসা বললেন দেখব। আল্লাহ বললেন পারবা না, লাং তারানি, লাং তারানি, কখনো তুমি আমাকে দেখবা না জমিনে। মূসা বললেন ইয়াব মোরা ইয়া না ইয়াবাম জুস্তু জুই মে কো নাম, ইয়াব মোরা ইয়া না ইয়াবাম জুস্তু জুই মে কো নাম, হাসিল আয়াত ইয়া না ইয়াত আরজুই মে কো নাম, হাসিল আয়াত ইয়া না ইয়াত আরজুই মে কো নাম। পারলো দেখবো, না পারলো দেখবো, এটা মহব্বতের বিষয়, এটা মহব্বতের বিষয়। পারলেও দেখবো, না পারলেও দেখবো। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে নজর করো মূসা, পাহাড়ের দিকে নজর করো। ফাইন ইস্তাকাররা মাকানাহু, পাহাড়টা যদি স্থির থাকে, ফাসাউফা তারানি, তাহলে মনে করবা তুমি আমারে দেখতে পারবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের দিকে তাকায় আছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি যখন পাহাড়ের দিকে পতিত হলো, জাআলাহু দাক্কা, মুহূর্তে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওয়াখাররা মূসা সাইকা, আর মূসা চিৎকার দিয়ে উপর হয়ে বেহুশ হয়ে পড়ে রইল। ফালাম্মা আফাকা, মূসার যখন হুশ আসলো, ক্বালা সুবহানাক, মূসা তখন বলে আল্লাহ তুমি পবিত্র। তুবতু ইলাইক, মূসা দেখতে পারে নাই। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জমিনে বুরাক পাঠায়া দিবেন, জিবরাইল পাঠায়া দিবেন। এরপরে 7 আসমান পার করে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছেন। এরপর বাহন পরিবর্তন করে রফরফ নামক বাহনে নবীজিকে জিবরাইল উঠায়া দিলেন। আর জিবরাইল বললেন নবী আপনি যান, আমার আর যাওয়ার অনুমতি নাই। আগার একে সারে মুয়ে বরতর পারাম, ফরোগে তাজাল্লি বসুজাদ পারাম, আমি যদি এক চুল পরিমাণ, জিবরাইল বলে আমি যদি এক চুল পরিমাণ এখান থেকে সামনে অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে পুড়ে সারখার হয়ে যাব, শেষ হয়ে যাব, আমার অনুমতি নাই, আপনি যান। নবীজি রফরফে বলে বসে আল্লাহ পাকের সাক্ষাতে চলে গেলেন আরশে আজিমে। সেখানে আল্লাহ আর নবী, সুবহানাল্লাহ, আল্লাহ আর নবী। গুপ্তে মূসা, গুপ্তে মূসা বা খোদা দর কোহে তোর, গুপ্তে আহমদ বা খোদা দর আরশে নূর। মূসা আল্লাহর সাথে কথা বলছেন। মূসা হলেন জমিনে, আল্লাহ হলেন আসমানে। মূসা আল্লাহকে দেখেন নাই। আমার নবী আল্লাহর সাক্ষাতে ধন্য হয়েছেন। আল্লাহ আরশে, নবীও আরশে, আল্লাহ আরশে, নবীও আরশে। পবিত্র রজব মাস, এই মাসেই আল্লাহ তাআলা নবীকে এই মর্যাদা দান করেছেন। সেই নবীর উম্মত আপনিও আমিও। নবীর উম্মত মানে নবীর দলের লোক। নবীর দলের লোক যদি আপনি দাবি করেন, তাহলে নবীর আদর্শ মানা আপনার জন্য দায়িত্ব, কর্তব্য। নবীর উম্মত নবীর কাজ করবে, নবীর উম্মত অন্য কোনো দলে যাবে না, নবীর উম্মত নবীর আদর্শ অনুযায়ী চলবে। নবীর উম্মত আমরা, নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে খাঁটি নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুন।